এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হলো মঙ্গলবার, কালকে মানডে ছিল, তো কালকে যেহেতু রবিবার দিন এত খাটাখাটনির পর কালকে আর ব্লগ করিনি, তো আজকে আবার ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আমি সকাল সকাল উঠেই স্নান ফান করে বাড়ির পুজো কমপ্লিট। তো এখন আমি যাবো একটু হনুমানজির মন্দিরে পুজো দিতে, তারপরে বাড়ি এসে ব্রেকফাস্ট করবো। তো আর মা বাজারে গেছিলো, বাজার থেকে এসেই সব জিনিসপত্র এখন গোছাচ্ছে। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। তো বাজার গেছিলাম, বাজার থেকে ঘুরে এসেছি। আর এই যে সব পড়ে আছে, এটা হচ্ছে আমার সবজি বাজার এখনো গোছানো হয়নি। এসে মাছ ধুয়েছি, তো কয় রকমের মাছ এনেছি দেখাচ্ছি। এই দেখো, চিংড়ি মাছ কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি। আর এখানে আছে একটা গোটা রুই মাছ, এটাকেও কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি। আর এখানে আছে পাবদা মাছ, একটু দুটো জায়গায় আছে, কারণ অনেকগুলো নিয়েছি তো তাই দুটো জায়গায় রেখে দিয়েছি। আর আছে এখানে আছে মাছের ডিম, এটা আজকে রান্না হবে তাই ধুয়ে এটাকে রেখে দিয়েছি। আর এগুলো সব ফ্রিজে যাবে। কিছুদিন বেশ হেভি খাওয়া হচ্ছে, তো একটু আজকে ডাল ভাত খেতে ইচ্ছে করছে। ডাল মানে পেঁপে দিয়ে ডাল করব, আর মাছের ডিমের বড়া ভাজবো। এই হচ্ছে আজকের মেনু। এগুলো সব ধোয়া হয়ে গেছে, এবার এটাকে ফ্রিজে রাখবো, স্নান করব, তারপরে এগুলো গোছাবো। ততদিনক্ষণকে মেয়ে হচ্ছে মন্দির যাবে বলছি, মন্দির থেকে ঘুরে আসুক, তারপর দেখা যাবে। পুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছি। পুজো কি দেবো, ওখানে গিয়ে দেখি মিষ্টি ফিষ্টির যে দোকানটা আছে ওটা বন্ধ আজকে মঙ্গলবার, আজকে তো খোলা থাকার কথা। অন্যদিন হলে আমি বাড়ির সামনে থেকে মিষ্টি নিয়ে যাই, বাট আজকে মঙ্গল শনিবার ওই দোকানটা খোলা থাকে। ভাবলাম যে ওখান থেকে নেবো, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। বাট আমি মেনলি গেছিলাম এই হাতের ডুরিটা পরার জন্য, এটা খুলে দিতে হয়েছিল কিছুদিন আগে। আর আমার যেহেতু পরে অভ্যেস হয়ে গেছে, তো আমার হাতটা কেমন খালি লাগছিলো, কেমন একটা হচ্ছিলো। তাই ভাবলাম যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি গিয়ে পুজো দিয়ে তারপর ডুরিটা পরে আসবো। চলো, পুজোটা দেওয়া হয়নি, শনিবার দিন গিয়ে আমি আবার পুজো দিয়ে আসবো। কারণ আজকে আমি ওখানে আশেপাশে মিষ্টির দোকান নেই, মানে আমি আবার আসবো, আবার মিষ্টি নিয়ে যাব, তো ওটা অনেকটা বড় একটা হ্যাপাজার্ড হয়ে যেত। বাট ঠিক আছে, মন্দির গেছি, বাড়িতে পুজো দিয়ে গেছি, ওখানে পুজো করেছি আর দড়ি পড়েছি, যেটা আমার মেন উদ্দেশ্য ছিল সেটা তো হয়েছে। তো যাই হোক, এখন সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, ফাটাফাট ড্রেসটা চেঞ্জ করে আগে ব্রেকফাস্ট করি, তারপর দেখছি। ব্রেকফাস্ট হচ্ছে যে চিড়ের পোলাও আর কেক আর শসা। আর এটা টিফিন বক্সে কেন সেটা তো বলো। তো আমার মানে যার জন্য পরিচিতি আমি ইউটিউবে পেয়েছিলাম, যে টিফিন বক্স আইডিয়ার জন্য, সেটা আবার নতুন করে স্টার্ট করলাম। আমি মোটামুটি এটা 30 দিনের জন্য করছি, 30 দিনের চ্যালেঞ্জ হিসেবে। কারণ আমার তো শরীর সেরকম সাথ দেয় না, ওই জন্য ছোটো করে করছি। প্রথমে 30 দিনের করব, তারপরে সবার যদি ভালো লাগে, ভালোবাসা দাও, তাহলে আরও ভালোভাবে দেখাবো। আর আমি হচ্ছে ঘরোয়া, মানে আমার রান্নাঘরে যে সমস্ত জিনিসপত্র থাকে, মানে সহজলভ্য জিনিস দিয়েই আমি টিফিন আইডিয়া শেয়ার করব। মানে সবাই যাতে টিফিনটা খেতে পারে, মানে এইরকমভাবেই আমি টিফিন আইডিয়া শেয়ার করব ভাবছি আপাতত। তো তার জন্য এটা ভিডিও করার জন্য সাজিয়েছি। মেয়ে খেয়ে নেবে, ছেলেকেও এটা দেওয়া হয়েছে, সে টিফিন নিয়ে সকালে চলে গেছে। মোট কথা হচ্ছে আপাতত 30 দিনের একটা চ্যালেঞ্জ টাইপের করা হচ্ছে। যদি সবার ভালো লাগে সেটা হয়তো 100 দিনও এক্সটেন্ড হতে পারে, এখন বলা যাচ্ছে না কিছু। তো 30 দিনে এগুলো অলরেডি সব শর্টসেই আসবে, তো যদি তোমাদের ইচ্ছে হয় তো তোমরা চেক করতে পারো ওখানে। আপাতত ব্রেকফাস্টটা করা যাক। আর তার সঙ্গে আমি যখন ভিডিও করছিলাম না, কিন্তু অনেকেই আমাকে মানে মেসেজ করে জানিয়েছিল যে আন্টি বা দিদি বা দিদি ভাই যাই হোক না কেন, যে আপনার টিফিন আইডিয়ার ভিডিওটা আমাদের খুব ভালো লাগে, আমরা মানে আমাদের হেল্পফুল হয়, কেন দিচ্ছেন না। তাদেরকে আমি মেসেজের মাধ্যমে জানিয়েছি যে আমার শরীর খারাপের জন্য আপাতত বন্ধ আছে, বা আবার ফিরবো কিনা ঠিক নেই, কিন্তু মেয়ের জন্য আবার ফিরে আসছি। কারণ আমি খালি ভিডিওটা রান্না করি, ভিডিওটা মানে করে দিই, এডিট আর শ্যুট করা সব আমার মেয়েই করছে। কারণ আমার পক্ষে অত কিছু মানে স্ট্রেস নেওয়া সম্ভব নয়। আপাতত আমি মনে হয় 3টে অ্যাকাউন্ট সামলাচ্ছি, একটা আমার নিজের আছে, তারপর আবার মায়ের। তো ঠিক আছে, সব আপাতত বাড়িতে যখন আছে করা যাক, যতদিন আমি ফ্রি আছি। এবার চলে গেলে মানে কাজে ফিরলে তখন দেখা যাবে। তো আপাতত আমি এখানে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, ফাটাফাট চা করাই আর ব্রেকফাস্ট করি।
রাখির যে গিফটটা পেন্ডিং ছিল ওটা জাস্ট এক্ষুনি ডেলিভারি হয়েছে, এই যে ওই শর্ট কুর্তিটা। তো এটা এখন দেখি, খুলে দেখি আমার ফিট হয় কি না আর আমার ওপরে কেমন লাগছে। ফিট তো হয়ে যাওয়ার কথা। এটা বাইরে থেকেই না এটার প্রিন্টটা বেশ আমার ভালো লাগছে, একদম মাস্ট। দেখাতে ছিল কটনের, দেখা যাক এটা কতটা কটন আর কতটা কি। তো এটা হচ্ছে ফুল কুর্তিটা, এটা ফুল স্লিভ, বাট নিচের স্লিভটা এরকম আছে, একটু ফ্লাফি কাইন্ড অফ। আর এটা আমি পরে আসছি। কুর্তিটা লাগছে কিছুটা এইরকম, এমনি সব কিছুই ভালো, কিন্তু গলাটা অনেকটা চাপা। আর আমি এরকম গলা একদমই পরি না, আর আমার খুব একটা দম বন্ধ লাগে। তো মনে হচ্ছে আমি এটাকে এক্সচেঞ্জ করব, যেহেতু গলাটা প্রচণ্ড কাটা, প্রচণ্ড চাপা। সরি, গলাটা যদি একটু এই অবধিও কাটা হতো তো আমি এটা নিয়ে নিতাম। আর আমার ফুল হাতা, ফুল স্লিভ এগুলো সবই ভালো লেগেছে, কিন্তু তার প্রবলেম ইজ কি গলাটা বড্ড চাপা। আর এটা থাকতে থাকতে না গলাটা আরও উঠে যাচ্ছে। এটার এই শেপটা অনেকটা কম কেটেছে, যেই বা কেটেছে, তো এটাই একটা প্রবলেম। তো এটা আমি রিটার্ন করছি আপাতত। আগের দিনের পর আজকে হচ্ছে যে থার্সডে, আই থিঙ্ক আজকে থার্সডে, হ্যাঁ আজকে থার্সডে। আর আমি এখন বেরোচ্ছি রেডি শেডি হয়ে একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একা একা বেরোচ্ছি ঘুরতে। আমার একটু আজব লাগছে, বাট আমাকে করতেই হবে, আমাকে আমার চ্যানেলের জন্য জিনিসটা করতেই হবে, এটা ভেবেই আমি নিজেকে মোটিভেট করে এখন বেরোচ্ছি। আমার বেরোনোর কথা ছিল 2:30, বাট এখন 3টে বেজে গেছে। আর আমি অনেকটা দূরই যাচ্ছি আমার বাড়ি থেকে, মোটামুটি আমার 1 ঘন্টা টাইম লাগবে ওখানে পৌঁছতে। সো চলো এখন বেরোনো যাক। অ্যান্ড কোথায় যাচ্ছি না যাচ্ছি ধীরে ধীরে তোমাদের সাথেও আমি অল্প অল্প করে শেয়ার করবো। সো স্টে টিউনড। তো যেরকম আমি বললাম যে আমি আজকে ট্রাভেল মানে এক্সপ্লোর ভিডিও শুট করার জন্য বেরিয়েছিলাম। আমি বেরিয়েছিলাম কিছু অন্য কারণে, অন্য কোথাও যাব বলে, বাট আমি সেখানে যেতে পারিনি কারণ আমি অনেকটাই লেট হয়ে গেছিলাম। কলকাতার ট্রাফিক ইরিটেটিং। যাই হোক, আমি এখন আপাতত আছি বাবুঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য। আমি ভাবলাম ঠিক আছে, আমি এই আশেপাশেই ছিলাম, তো ভাবলাম যে ঠিক আছে একটা কমপ্লিট হনে কি হয়েছে, অ্যাটলিস্ট আরেকটা কমপ্লিট হোক। তো आई एम इन बाबूघाट और अभी 6 बजे से आरती स्टार्ट होने वाला है। সরি 6টা থেকে আরতি স্টার্ট হওয়ার কথা, বাট আমি পৌঁছে গেছি 5টায়। তো আমি এখন বসে বসে অনেকটাই বোর হচ্ছি। আর সোশ্যাল অ্যাংজাইটির জন্য আমি একটু ব্লগ করতে আমার প্রবলেম হচ্ছে, বাট আমি ট্রাই করছি কারণ সবাই আমাকে দেখছে, আমার খুবই আজব লাগছে, বাট আমাকে এগুলো শিখতে হবে। আর ইয়েস আমি করছি, সবাই আমাকে দেখছে, বাট আমার নির্লজ্জের মতো আমি ভিডিও বানাচ্ছি। তো 6টা বাজতে এখনো 15 মিনিট বাকি আছে, তাই আমি সামনে এখানে একটা পার্ক আছে খুব সুন্দর, তো আমি পার্কে বসে বসে জাস্ট ভিডিওটা বানাচ্ছি। এরপর 6টা বাজলেই আমি আরতির ওখানে যাবো। আই থিঙ্ক 6টা বাজতেই চললো, তো আমার মনে হয় এখন ওঠা যাক আর আরতির দিকে যাওয়া যাক। তো চলো তোমাদের সাথে আমি আরতির টাইমটা তো শেয়ার করে দিলাম, 6টা থেকে হয় বাবুঘাট যে গঙ্গার ঘাটটা আছে ওখানে। তো তোমরা যদি চাও মাঝে মাঝে দেখতে আসতে পারো, আর আমার ভিডিও তরফ থেকে ভার্চুয়ালি তোমরা দেখেই নাও আপাতত। তো চলো যাওয়া যাক।
আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মানে গঙ্গা আরতি হওয়ার পরে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আর আমি জাস্ট ভিডিওটা শুরু করেছি এটা বলার জন্য, কারণ 214 বাস একদমই আসছিল না। লাস্ট আমার এত পায়ে ব্যথা করছিল, আমি জাস্ট মনে হচ্ছিল যে এবার আমি রাস্তায় বসে যাবো। বাট ফাইনালি 214 বাস পেয়ে গেছি অ্যান্ড আমি এখন বাসেই বসে আছি। আর মাইকটা অনেকটা আমাকে হেল্প করছে ভিডিও শুট করতে। সোশ্যাল অ্যাংজাইটি তো আছে, বাট স্টিল আই ম্যানেজড। ও